গাড়ি আই পড়ছি। হ্যাঁ হ্যাঁ ব্যান গাড়ি চড়ে আই দিলাম রে। তুমি দেখতে এই কিসের ব্যান গাড়ি? আমরা হেঁটে হেঁটে আসছি। হ্যাঁ দাদা তুমি দেখতে পাচ্ছ না? ওই তো ওই ঘাটে পিসিমা বৌদি ঠাম্মি কালী মা দুর্গা মা আবুলে মা সুবানে মা। আচ্ছা কিসের কালী মা দুর্গা মা আবুলের মা? তুমি দেখতে পাচ্ছ না ওই ঘাটে অনেকগুলো সখী হ্যাঁ জলে ভাসা পদ্ম সাবান আছে না, সেটাতে স্নান করছে। সেই সাবানের ফেনাগুলো স্রোতে ভেসে যাচ্ছে, সেখান থেকে সুবাস এসে আমাদের দেখে নাড়া দিচ্ছে। যাও হারে শোনো দাদা, কি এখানে আর বেশিক্ষণ বিলম্ব করবো না। মা কি বলেছে তোমার মনে আছে? তাড়াতাড়ি যাবার কইছে। তাহলে তুমি আমার বর্ষিটা আধার কেটে দাও। নই নই এই যে নাও বর্ষি। মাছে বুনে দি খাইলে খাইস না খাইলে না খাইস, অত তক্তি বক্তি করা হামনা বাইরে বিয়ারিং ফাড়াই হারাম। দাদা এটা কেমন আধার পড়ালে? এটা ইলিশ মাছে মুন্তে কইলাম। ও তাহলে ঠিক আছে দাদা, আমি তো ভুলেই গেছি। শোনো না, কি করে বর্ষি ফেলতে হয় তুমি জানো? তোমার কাছে আমার হিগুন রাখবো। তাহলে আমাকে দেখিয়ে দাও। বড় করে তুই না আমি? তুমি বড়, এই জন্য তো আমাকে শিখিয়ে দিবে, আমি শিখবো। এই যে বসি ধরবি, ধরলাম। এই সুতা ধরবি, ধরলাম। ধরিয়া এই পোকা এমন করে জলে বর্ষি ফেললে কখনো মাছ ধরবে না। তুমি আমার কাছ থেকে শিখে নাও। আচ্ছা এই যে শিব হাতে রাখতে হবে, আচ্ছা আধার সহ বর্ষি জলে ফেলতে হবে, তবেই না একটা বড় মাছ ধরবে। দাদা শোনো আরেকটি কথা বলি, আমরা যতক্ষণ মাছ ধরবো কোনো সারা শব্দ করা যাবে না, কথাও বলা যাবে না। কেউ যদি ডাকে যাওয়া যাবে না। মনে থাকবে? মনে থাকবো। মনে রেখো কিন্তু। তাহলে চুপচাপ বসি ফেলো, একদম চুপ। লক্ষিন্দর একটা কথা কই, মাছে যদি নেঙ্গুরটা বাড়ি দেয় কি তুমি আমিও বাড়ি দিমু? চুপ, এরকম কোনো কথা বলে কি মাছ ধরবে? আচ্ছা ঠিক আছে চুপ থাকো দাদা, কথা বলো না কিন্তু। মাছে কি হয় না সরকারি আইন মানে রে? সরকারি আইন মানে? মাছে মনে হয় সরকার ওই যে কইছে সন্তান একটা হইলে ভালো হয়, দুইটার বেশি নয়। নিশ্চিত মাছে হন মায়াবুরি খায়। চুপ পাগল, মাছ কি কখনো মায়াবুরি খায় কিনা? তাহলে মাছের উৎপাদন কমলো। দাদা তুমি কেন বোঝো না? এখন এই যে জেলে ভাইরা আছে না, ডিমলা মাছ, বড় বড় মাছ, ছোট মাছ যা আছে সব ধরে ফেলে। তাই তো সেই নদীতে আগের মতো মাছ পাওয়া যায় না। তার মধ্যে যদি তুমি কথা বলতেই থাকো, মাছ ধরবে না? চুপ থাকো। আচ্ছা পাগল একটা। বন্ধুর বাড়ি আমার বাড়ি রে, মাঝে বড় চনা বাজার, বড় চনার উত্তর পাশে রে মাছ ধরি আমরা রে, মাছে খাইলে আমি কি বলছি তুমি কি করছো? ওহানটাও করি নাই, কথাও করি। কি বললে? একটা গান কইছি। দাদা গান কি কখনো কথা ছাড়া হয় বলো? এটা চলবো না, একদম চুপ থাকতে হবে। আর কথা কমও না, গাহানো কম নন মাছ ধর। কেমন যে লাগে না, আগেই ফেলাই। ও যে মাছের ট্যাম পাতাচ্ছে রে, ও যে সামনে ফেলাই বড়। আচ্ছা ঠিক আছে যাও ফেলো। ভগবান কে মাছের বুনে দি, আমি বুঝি এবার পাগল হয়ে যাব। ঠেলা খাও না কে? তুই আমার এটা কি করলে দাদা? আমি রাও করি নাই, কথাও কই নাই, গাহানো কই নাই। তুমি আমার মুখের সামনে এসে বায়ু ছাড়লে কেন দাদা? নিচে হাত করিস না, বায়ুর কোনো কালার নাই, ওইটা দেওয়া যায় না, ওটা বিশ্বাসও করা যায় না। বলেন তো দেখি কেমন লাগে? হ্যাঁ তুমি সুখে দেখো কি দুর্গন্ধ। হাসাই হ্যাঁ আর সে যাইতে দেখি দাদা। নানুর হোটেল দাঁড়াও, খারদি নানুর হোটেল দাঁড়াও বলছি। মাছের কাটা গুনা বাইরিতেছি। কেমনটা লাগে? যা এক জায়গায় ছিল ছড়িয়ে দিলে। এটা কি বাইতে নই, চেনুকে ছড়াই। তুমি চুপ থাকবে না? হ্যাঁ চুপচাপ বসি ফেলো, শুধু দুষ্টুমি। শালা পাড়া গেল, একদম চুপ থাকবে। খালাই আনছি না মাছ তো মুখিয়ে, মাছ মাছ তুনাই নন নাকবো। আচ্ছা ঠিক আছে। শিং মাছ চাইলে গেলি থুইস না। কোথায়?
আতে দিবি কারণ যদি ঠেলা মার তেল তার বাইরে যাবো। আচ্ছা ঠিক আছে তাই দেব, তুমি চুপচাপ বসে ফেলো। আয় আয় হাম্বো ওরে কলসিকা খেয়ে লইয়া দেবে যাই যমুনার বিশ্বহরির নামটি রে লইয়া বেলা পথে মেলা সাজিয়া গুজিয়া রে বেলা বেলা মুখে দিল ঘরে থেকে বাহিরে আসলো যেন পূর্ণিমার আগে সখী পিছে গো সখী ভালো মতে বেলা হেলিতে দুলিতে রে বেলা বেলা যাই যমুনা আটু বহন্তের মাঝে রে যাইয়া বেলা দিল তার শানো বান্দা গাতে রে যাইয়া বেলা দিল তার শানো বান্দা গাতে রে যাইয়া বেলা নগর দেখতে সেও নানা গরো রে দেখায় আবার রে আরে অহন খাবা অহন খাবা না চুত মারানি বাইগো মাছ বাইরে মাছের একবার বয়ম ফাড়ে গেলাম। দাদা ও, খারাপ। এরকম করছো কেন? বা লক্ষ্মীদার কি বসে তো শুনে লোকে কেন? মনে হয় মাছ ধরছে মিছে কথা। নিশ্চিত তখন মাছ ধরছে তখন একটা বড় মাছ ধরছে। সত্যি বলছো দাদা? হাই রে ওজন হচ্ছে রে বসি রে। বসে আমার হাতে দাও। হ্যাঁ তোমার হাতে দে মাছটা ছাড়বার নিকে তাহলে তুমি ধীরে ধীরে কিনারায় ভিড়ো, আমি ধরবো। এমনিতে খালি আনি নাই খারো কথা কইস না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। দাদা কিসের শব্দ হলো? পাঁচ দিয়ে ডেক দিলাম। আরে ডেক দাও আর তাই দাও, এই যে। মাছ ধরতে দাও। হাই রে ওজন রে মাছ রে, হাই রে ওজন রে মাছ রে, হাই রে মাছ রে, হাই রে মাছ রে। দাদা বললো বসিতে বড় মোরা মাছ ব্যাগ ধরেছে। মাছ টানে উঠছে গারে। ছুটা তাইলা দাদা কি যে বলে না, যাই দাদাকে কে বলি, এখানে তো বসেই নেই। দাদা Which this come দাদা। here I will kill you which this এই কিসের কাম কাম হইছি? এসব কি বকছিস? মাছ টানে উঠছে গা। কোথায় মাছ টানে উঠেছে? ও যে দেখ সাদা কালা। আচ্ছা তুমি না বললে তোমার বসিতে বড় মাছ ধরেছে? কোথায়? দাদা এখানে তো বসেই নেই। কি যে বলো না তুমি। বসিতে নিয়ে আছো। কোথায় গেল? বসি মনে হয় কার কাই নিচে গা। এই ও সত্যি বলছো? নিচে বসি কার কাই নিচে গা রে। ঠিক আছে আগে দেখতে দাও। কই আটটা ফিরে এ যে সখীরা কিরকমটা লাগে? বসে এখানেই আছে আর সে বলছে বসে কাকড়ায় নিয়ে গেছে।
আজকে মজা দেখাবো। দাদা কি ওদিকে এবার বল বল। চুপ, তুই না বললি তোর বসি কাকড়া নিয়ে গেছে? দাদা বসি তো এখানে আছে। এটা কি? এটা কি? বসিটা আসলে আছে, বসিটা আছে, এদিকে বসি। হ্যাঁ এদিকে বসি। ধর। বসি মধ্যে সাদা সাদা কি রে, মাছের নেঙ্গুর বাই যাইছে মনে হয়। চুপ, শুধু উল্টোপাল্টা কথা। দাদা তুমি কেন এরকম উল্টোপাল্টা বকছো? কি করলাম? বসি তো আছে। হ্যাঁ আছে। দাদা মাছ ধর, অনেক দেরি করুন না। এবার বুঝি আর মান সম্মান থাকলো না। এই যে কি? আমার বগল আইলে তোমার মান সম্মান থাকে না? হ্যাঁ আর ওই যে রাস্তার বগলে মুতো তখন তোমার চুপ, শুধু উল্টোপাল্টা বকা। দাদা কি কি কাপড় ঠিক করো। এই কি আহো সোনা চাল পাতাইলে গুগু আহো। আমি কেন? কে রাবো নিজে কাপড়টা পিন্দা হারো না, বিয়া করালেও গাছতল বইরে হালে তা বিলাই বাচ্চা ডাল বাচ্চা দিয়া শালা নরেন্দ্র জানি কোনকার। এই যখন তো ঠিকই আছে, ছেড়ি মানুষ দেখলে যে কত ভাব ধরে গো। দাদা নিচের দিকে তাকাও, কাপড় ঠিক করো। ঠিকই তো হৌরা রাবারটা যদি আর কয়টা দিন আগে হইতো রে। কেন? খুদেই মানুষ তেল ভাঙ্গাবার যাইতো। তাই? যে সুন্দর গুড়াইন দিছে, কেজিয়ে কেজিয়ে তেল পড়তো হৌসা দিলে যাইরা খাচ্ছ নিরা। আর জায়গা পাইলি না আমার নাকটার ঘুরাই পাত্রা মেরে থুই গেলি। তোরা কাপড় ঘুরাই দিলি না স্যান সাইরে থুই গেলি। হ্যাঁ আবার তুই হতি না রা এই যাইরা শালিরা। আর জায়গা চোখে দেখলি না ওই যে বুড়া চাষা করবো গেলে চাইলি না। হ্যাঁ এই যে আসবেন না আজকে জাত করে নেবো যাইরা শালিরা। ওই এই যে চাকমা, এই যে দেখা যায় অরিজিনাল একটা চাকমা, মনে হয় বান্দরবনতে নাইছে। ওই যে পোল্ট্রি মুরগি দেহ পাকিস্তানি কিবা করে আসে। এই যে নুরগু পিছাই দিয়েছো কে? এই কিসের নুগরু? নির্গু পিছাই দিয়েছো কে? হ্যাঁ এটা সারা দেখ পারাইছো না কলসি বুড়া বাড়াইছো? যাইরা হচ্ছি না রা ঠিক ঠিক করে আসন মারাও, সারা দেখলে খালি দাঁত বাই করে আসন মোরাও। কাপড়ে পিন্দার কোনো সাইজ নাই, প্যাড হাসেরিরা বেখসমের বাচ্চারা। এই যে আহিস, এই যে দেখ কাপড় পিনছি, কাপড় খবরে। আর তোর কই কি করবো কথা? তখন জ্বালা মাইছন কল ফ্যাক্টরি বন্ধ করে হালাবো। আরে কেন? কেন? যে সুন্দর কাপড় পিনছে না, হ্যাঁ। বেলা থাকতে 4-5 জনে খাইয়া ওটার ভিতরে তাস খেলাবো, একটু বাঁচবো না। এই যে ছোট ছোট কাপড় পরবি, রাস্তা দিয়ে আইতে যাবে, পুলাহানে ডিস্টার্ব করবো, চহিদারা ধরে পিটাবো, আমরা ভিডিও করে ফেসবুকে ছাড়বো। নাম্বার কাপড় পিনতো, গরুর মুশারি কিনে নইছ যাইরা শালিরা। আহিস কাপড় টিপড় ঠিক করে পিন্দাই দিমু। এই যে দেখ কাপড় পিনছি, আর জীবনেও খবো না। মাঝে মধ্যে গ্যাদার মায় 3 জন কামলা লইয়ে নিস টানে, তাও কাপড় খহে না। লক্ষিন্দর তুচে দিহি মার দেরি এগারেতে বুঝা হাম। এই ছাড়া নিচের দিকে তাকা। এই এই আমার নিচের দিকে না, তোর নিচের দিকে। একটা থাবর মারে খেলে আইসি নষ্ট করে হালাবো। এই তুই ছাড়া মানুষের না, ছাড়া মানুষ করলে নিজ দিকে তাকাবো। তুই কি ভাই কস? এই তোর ভালোর জন্য বলতেছি, নিচের দিকে তাকাবি। তুই বুঝবি কি? আমার ভালো নিকে তো আঙ্গমেতে কুটি থাকবা না। এই তুই বড় চনা আসছস না? হ্যাঁ। তোর মান সম্মান কিন্তু বড় চনায় শেষ হয়ে যাবে। অত ডরাই নাই, বড় না আমার নিচে কোনো নেতা নাই। হ্যাঁ নাই তো, তুই নিচের দিকে তাকাগে। জ্বালাই বললাম না হচ্ছে দেউন, তোর কি সমস্যাটা? তোর সমস্যা কি? কামের মুষ্টি মারছে আজকে। কি কি? এতক্ষণ তো অনেক অপমান করছ। দেঠেলা বিগার মাইরে থু। অপমান করতে মজা লাগে তাই না? এইটা আগে হ্যাঁ? আগে যে খইলি তুই দেখলি না? ওই যে দেখলে তুই সর্বনাশ হইতো না। লক্ষিন্দর বলছে না নিচের দিকে থাকা? আমি তো তোরে কইতেছি। আমারে কইছে হ্যাঁ। এই বলো ও বাবা, এই ঠেলা দিছ একবারে। আরেকটা ধরে নাচি লাইকে দিম রে ভাই। তোর তো হাগারি দরকার, তুই তো অনেক অপমান করতেছস। আমরা বড় বড় কাপড় পরেছি, রাস্তা দিয়ে হাইটা যায়, মাটি সরিয়ে নিয়ে যায়। হ্যাঁ আর নাকি ওই যে ওই ভাইয়েরা রাত করে আইসা এই মশারির তলে বয়ে বয়ে টাস খালাবো তাই না? মাগো তুই আমার মা, আমার চাচার মা। এই যে ঠেলা
খেলার ছুটে কইতেছে আর মারিস না রে ভাই। আর অপমান করবি আর করবি না, কানে ধর। এই কাপড় ঠিক কর আগে। হয়তো কাপড়টা তো নয়, আমার কানটা তো। কানে ধরা লাগবে না, তুই কাপড় ঠিক কর। তুই গিট্টু দে দেখে। এই যে দিব একটা, তোর কাপড় তুই নিজে ঠিক কর। শোন এদিকে আয়। আর তো করে কোনোদিন অপমান করবো না। আর যদি তোকে অপমান করি আইয়া মাপ চাবি। কি কইছ? এই সখী এদিকে আয়। আয়, আজকে বড় সোনা আসছি না? তুই মারা হইলি? ওরে বড় সোনা বাজারে। তোর প্রতি একটা বিশ্বাস আছে, লাটাই করবি মারবি না। আইয়ে গুপুত করে কান ছিঁড়ে একটা ফাড়াই হেলাইছে। তাই নাকি? হ্যাঁ। এ না হচ্ছে দেখি। ধর ওকে ধর। বাবু, বাবু না, বাবুর বাপ। তোমার কয় ছেলে? দুইটা। বাবা, দুইটা ছিল আছে? ও বেলা পিছাই রই নেই। আসবি না, যাইতে শালি আসবি না। এই তুমি আমাকে কি বলছো? চাকমা। আমি চাকমা। হ্যাঁ, তুই কি? বিশ্বাস নয় আইনে দে দে, কিচ্ছু খারাপ দেখা যায় না। আচ্ছা, আমার চাকমার মতো দেখা যায়? ওই যে হালিম ভাইয়ের কাছে জিজ্ঞাসা কি বা দেখা যায়। ওই গুডু কারা গুডু? দে বেশি করে। গুডু হইলে আবার বুলা হানিল কেমনে? এই তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে? জানি তোমরা কোন বংশের মাইয়া। দেখি বলতো। হ্যাঁ, রাত করে 20 না বুতুন না বংশের মাইয়া। এই তুই কি দেখছিলি? তাহলে তুঙ্গ বাড়ির আশপাশে যাও জানা মুতের গুন্ডে দেখো সমীরা। এ ভাই, আপনার এটা কি লাগে? ওর আমি দাদা কে তোমার পছন্দ হয়েছে? তুই হচ্ছে পাগল, কেন? তোকে আমরা পছন্দ করব? এমবুরা পাগল হারি দাইতে এমবুরা ঠিক আছে চাইয়ে দেখো। এই তোর কি শরম নাই রে? কে তখন শরম নাই? এতগুনা বেটা মাইছে সামনে জান করে পাগল কইলি। এই আমরা যদি পাগল না হইতাম তার বিয়া বই ঠিকার কাছে। হ্যাঁ, পাগল বলতে কি আছে? দেখো কত বড় তাবিজ দিছে গলার মধ্যে। এইটা তাবিজ কি তাবিজ জানো? কি এর তাবিজ? ভবনে বিষ নাই মুত্তাম আগে। বাবা, তালিবান কমছে না? কমছে আমার জায়গাতে, তুমি বুঝবা না আমার জ্বালাটা। আহারে, এই তাবিজ দেওয়ার পরে হন আর বাড়ছে সপ্তাহ 14 দিন মুতি। এই সখী, পাগল ছাড়ার সাথে কথা বলিস না। আরে পাগল কস তুই আরে কস পাগল তুই। আরে এই, কেরা পাগল? এদিকে আয়। ওদিকে যা। মরার দেহ খালি অম্পিতে ইয়ে যায় রে। মরার আত্মা অনুকা গিয়ে রইছে। লক্ষিন্দর বলো। কিছু কবি না অপমান করছে কিন্তু। তোমাকে অপমান এই যে করেছে, ব্যাগ পোলা ভান্ড অপমান করছে। তুমি প্রতিশোধ নাও। ওই যে হাম করে পাগল করছে, চাচিরা যে কি খুশি হয়েছে গো। বেটা মানুষ সব পাগল। দাদা তুমি প্রতিশোধ নাও। নিমু হ্যাঁ নাও। একবার জাত করে তুমি একদম। এটা বড় হচ্ছে না, উল্টা পাল্টা করার জায়গা নাই। আয় দে। মার মুমা তাই রক্ত ভরবো ভাও দিয়ে আয় আজকে। দিমু ঠেলা। ওই যে নেতারা ব্যক্তি বইবি আসতেছে। এই শরীরা তোমার কেবল একটা স্টাইল প্যারা বেবাই। এই পাগল হইয়া পাগল কইল আহা এই দুই ছেড়িয়ে। কইছি তাতে কি সমস্যা? এই পাগলার জীবন দন্ন হইতো তগর তিনটারে বিয়া করিলে। এই কি কইছ? সখী ধর ওকে। আমি এলকাই না তো ব্যক্তির নই বিয়া করব। ওই তো খুশি হয়েছে। আইরে খুশি গো। মরার দেহ খালি তাইকে কম্পি যায়। পাগল ছাড়া। তুমি প্রতিশোধ নাও, যাও। হ্যাঁ হ্যাঁ। পাগল হইয়া পাগল কইল এই সেরিয়ে অগর জীবন দন্ন হইতো তগরে হইলে। আমরা হইলাম সবাই পাগল, আমরা হইলাম সবাই পাগল তগর কারণে। আঙ্গর জীবন অগর জীবন দেশবাসীর জীবন সবার জীবন ধন্য হইতো তোমাদের পাইলে। পাগল হইয়া পাগল বাইলে এই মেয়ে পাগল জীবন ধন্য হইতো তোমাদের পাইলে। আবার যখন পাবো আমি তুঙ্গার জীবনে সুখের আশায় গর্বা দিব গহীন জঙ্গলে। হয়েছে হয়েছে, অপমান হয়েছে, এখন এদিকে আসো। এখন কে যাই রে শালিরা
চুপচাপ বসে ফেলো। হ্যাঁ। ওদিকে তুমি কেন যাও? আর যাম না। আর যদি যাই তুই আমার কাছে নিশ্চিত আমার মারিস। আচ্ছা ঠিক আছে, বসে ফেলো। হাই রে শরীরে রে, হাই রে খারাপ শরীরে। সখী ওদেরকে তুই বল এই ঘাট ছাড়তে, এই ঘাটে আমরা স্নান করব। এই শুনছেন? মা 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 এই আমার কি মায়ের মতো লাগে? কে তুমি বাবা হবা? এই আল্লাহ তোমার ওই ক্ষমতা দেয় নাই। ভালো হবে তোমরা তুই? যত বড় হইও ওই মাই হবা। আর যদি বেশি ওপরে তোর হিজড়াও হারো। ওই ছাড়া ওহান খুব এই যে ততা দেখছো? খুব ততা লাগছে না? সখী ঠিকই আছে এখন যা। ও আমার অবলা সখীরে পাঠাইছি তোর কাছে, আর তুই অপমান করতেছস, তাই না? এই হনো কি? তোমার নামে একটু প্রশংসা করি তাই না? করো করো হনো কও। তোমারে দেখা যে কথা নে হ্যাঁ। আমাগো বাড়িতে একটা ছাগল আছে। হ্যাঁ, এই সখী। ছাগলের দেখা একই কথা। ঠিক বলছস। আমারে দেহা যে কথা ছাগল দেহা কি কথা না? ও। কালকে না একটা পাড়ি ছাগল বিয়েছে হেইটা তোমার না হলে দেখা যায়। ওইটা তো কি খুশি হইছে। আমার আর অপমান করো। দাদা 3 বাচ্চা হইছে। এবার কি বললো? আমার কি কথা জানো? কি বলে? কয় যে লক্ষিন্দর ওই যে ওই ছাড়াও ডবা দেশাকে তোর নাম আমি কইছি। মাথা ওটা কে গুলটু ভিবেন্টে থুইছি। আমি গুড আমার দাদা কানো কে দুল দিছে। এই তুমি কেন যাও ওদিকে? এদিকে বিপদ। সখী ওদের জল ঘোলা করে দে। দাদা এটা কি করলো? এতক্ষণ যা করছে কোনো কাম করে নাই। ওখানে কামটা আর ঠিক কিবা হচ্ছে। করবা? হ্যাঁ আর এইটা কিবা কিবা করবা? করতেছি। খারো দাদা জল মেপে কি বুঝলে? এইটা বুঝলাম অগর রক্তের গ্রুপ কি। অগর তো বি পজিটিভ আগর তো ও পজিটিভ। অগর যে বিয়া করি বাচ্চা কোনোদিন নষ্ট হবো না। দাদা শোনো না, কি? জল ঘোলা করে নষ্ট করে দিয়েছে। দেখিয়া মা তো জল তুমি একটা ব্যবস্থা করো না। ব্যবস্থা যে করছি পরীক্ষা করছি। না না না, শোনো, হ্যাঁ? ওরা যেন এই ঘাটে স্নান না করতে পারে। একটা ঠেলা দিমু। হ্যাঁ হ্যাঁ যাও। বিসমিল্লাহ। তুমি জানো ও না বুঝ জানো গা। সখী হাগু করতেছে। দাদা জোরে। দিছি ঠেলা একবারে মুল্লা এটা বাইসে রইতেছে। হনালার নামো গা। সখী এবার ঠিক আছে, ওদিকে যেও না কিন্তু দাদা। আজম না ছেড়ে ডাকলে ওর না। এই শুনছেন? মরণ কেন হয় না আমার, মরণ কেন হয় না? তোমায় ডাক দিলে ভরে আত্মা ঘরে রয় না। বাহ, গান বললি? হ্যাঁ, তুমি ডাক দিচ্ছ না আমারে? কাকি আমার যদি মনে করো 5টা দড়ি দিয়া বড়চন্না বাজারে বিল্ডিং দিও বানতো আমার রাখা হইতো না তো। তাই? হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় আমি তোমাকে ডাকিনি, হ্যাঁ, আমি ওনাকে ডেকেছি। কাজটা উচিত হইল না। কেন? ডাইকাই না আড়াই দিলা। কিছু আড়াই না, ওই যে আইডাই ডাইলা মোহন কো আমারে না। ওইটা বলো। তোমার বিবেক বলতে কিচ্ছু নেই। কেন আমার বিবেক আবার কি তোমার হলো? বিবেকের মধ্যে ছাগলে পানি খাইছে। আমার বিবেকে আবার খালি ডাহিস। সেই দাদা কি কইলো জানো? কি বলে? কয় যে তোমার বন্ধুরে এই একটা নিমা আর একটা ব্লাউজ কিনে দিও। কেন? ওই যে কানের মধ্যে ফুল দিছ। আচ্ছা শুধু উল্লাপাটা কথা, ওদিকে যাস নে। আজম না ছেড়ে ডাকলো তুইও যাস না। সে খেটে ধর। কিন্তু মাছ কিন্তু বড় ধরতে বুঝি। ও পিছিয়ে থাকুন পিছিয়ে থাক। এই শুনছেন? কিন্তু ওই যে সাইড মাছ আচ্ছা ঠিক আছে। এই শুনছেন? দেখ এমন ভাবো না অমন ভাবো পুরান গরম বানাই হলো। অহংকারে ডাক দিছ। হাসা কথা কো অহংকারে ডাক দিছ। আমি এবারও তোমাকে ডাকিনি। তাহলে ডাইকা কি এর আইলে খালি কো ডাকি নাই। হচ্ছে তো চেহারা খারাপ। না খুব ভালো। কে? ওই ফুলার কিন্তু শাস্তিক পড় না 2 দিনের বেশি। না টিকলো তাতে আমার কি? ওটা হুমানে নোডিক্স মারে। মারতেই পারে, নেটওয়ার্ক হয় না। নাই থাকতে পারে। তারপরে ওইটারই দরকার। হ্যাঁ, আমার ওনার সঙ্গে কথা আছে। অর্চাইতে বালা আমার এক বোতল বিষ দাও মুখে নেই দিবা না। নেই, তাহলে 1 ফুটা প্রেম দাও। তাও নেই। এই জন্য মোর মজ প্রেমের বাতি জ্বালাইয়া আমার বুকের মধ্যে বাড়াইয়া তারপরে যাও লক্ষিন্দরে নইয়া
আমি মইরা থাকিয়া দেখবো তোমায় সাইয়া ও শরীরে আমি মইরা থাকিয়া দেখবো তোমায় সাইয়া আমি যখন ভালোবাসি তোমার মতো শরীরে কত মানুষ পাগল এই মাল্লাকে গানটা থামাই দিলা তাহলে বীজ দেও খেয়ে মরছে দিবা না না দেব না। প্রেম দাও না হয় বিষ দাও প্রেম দাও না হয় বিষ দাও তা না হলে আমাকে তোমার পায়ের নিচে বিষ মেরে ফেলে দাও বাঁচবো না গো আমি বাঁচবো না গো সেই দিকার মার মুরে তোর দাঁত করবো রে প্রেম দাও না হয় বিষ দাও প্রেম দাও না হয় বিষ দাও ছাড়ো ছাড়ো এই ছাড়ি চুমা খাস না গালটা নষ্ট করে ওঠো। এদিকে আস। কি বললে ভালোবাসা চাইলে ভালোবাসা নেবে সত্যি তোমাকে দেখে আমার খুব মায়া হচ্ছে। মায়া তো আমি তো মায়ারই মানুষ আচ্ছা ভালোবাসা নেবে তাই না? ভালোবাসা দিলেই কি তুমি খুশি? অনু নমু এনুটা এত অসভ্য কেন তুমি? এত বেদব কেন? বেহায়া বেশরম ডাকছে ওনাকে বারবার উনি আসছে। ভালোবাসা পাওনি? পাইছি সাফার মধ্যে সব দাদা লক্ষ্মীন্দর তোমাকে এরকম করে কি বললো? শোলটা টিপে দিল ও কইল কি তো তোর নগে তো হুদে বেয়াদবি করছি তো শোলটা টিপে দিল আমি না করি নাই তাই? তাহলে মাছ ধরতে হবে না? মাত্র ওদিকে আর যেও না। লক্ষ্মীন্দর কেন যে তুমি আমার কথা শোনো না? দুইবার গেছি বুঝছো খালি করে তরে বলে আমি অনুমান করছি আমারে যা ভাই তুই যা আমি যাব? আচ্ছা ঠিক আছে। সত্যি রে তোর কপালটা রে ভগবান রাজ কপাল দিছে কেন? যেমনি তোর চেহারা খান হ্যাঁ এমনি ডাকতেছে তোর আম্মা জান কপালটা বালা আমার কাপড়টা খুঁয়ে গুয়াটা বাইরে নেই দাদা তুমি এখানে চুপটি করে বসো। যা আমি শুনে আসছি কেন ডাকছে। যতক্ষণ না ফিরবো তুমি কোথাও যাবে না। আচ্ছা আপনি কি আমাকে? হ্যাঁ আপনাকে তো ডাকছিলাম। চালু করে কোন সময় এই কষ্ট কলজা কুলায় না এনেজন বইতে তুই জন কথা কষ্ট মনে হয় যে বিত্তে খাজুর কাটা ঢুকাই দেই ওইখানে চুপটি করে বস। মরার কপাল মানুষের ডাইকা নেই আমার একে নাতি দেয় আচ্ছা আপনি কেন রেখেছেন? আমরা প্রতিদিন এই গেটে স্নান করি, আচ্ছা কাউকে দেখতে পাই না। মরার টুপি ইম্পিয়া হোকে এই না তোমার কপালে নাই তোরে তো পামুই না তোকে ডিস্টার্ব করবো দাদা চুপ করবে না তুমি? এই যে বললাম ওই যে তোমার জন্য দুটো পাঠিয়েছি, নিয়ে বসে থাকো। পাঠাইলে লাভ কি না আইসি দুর্বল আচ্ছা শুনুন এই, বাবা কি করেছিস? কাছো কেন? এই তুই সেরি আমাকে আমাদের সাডুন দিল সত্যি? আচ্ছা আমি গিয়ে জিজ্ঞেস করছি। ওগো সখী আমার দাদার চাটা ওই সারা হ্যাঁ তাহলে কি সাডুন দিস নাই না তাহলে মনে হয় মশা উনো বই আম করে দিছাল চুপ করে বসবে না? আচ্ছা শুনুন আমি আপনাকে একটা কথা বলি। আপনি প্রত্যেকদিন এই ঘাটে স্নান করেন তাতে সমস্যা নেই। আজকে এই শেষ হয়েছে এত এত সময় নেই শুনু আচ্ছা তুই বল আমি চলে যাই। অনু তো আমি ফিট খাই না তাহলে চুপটি করে এখানে বস। কুলাই না রে কুলাই না যখন কথা কস তখন মনে হয়েছে বিষ মুখে নিয়ে ফালাইতে মরে যাই বিষ মুখে নিয়ে পালিয়ে দিলে মরবে কি করে? অনুমান করে মরবো দাদা চুপ থাকো, কথা বলতে দাও। আচ্ছা এদিকে আসেন।
শুনেন, প্রত্যেকদিন এই ঘাটে স্নান করেন, সমস্যা নেই। কেমনটা লাগে? এই ছেড়ি মুখের ঘুরে ভাত পাচ্ছে হ্যাঁ নাক ধরছি মরা ছেড়িরা ভূগোলেই বহে জীবনে সেরা মানুষ চোখে দেহ নেই। আচ্ছা, এই ঘাটে সর্বপ্রথম আজকে আমরা এসেছি। যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো আমরা কোথাও যাচ্ছি না। আপনাদের যদি স্নান করার এত ইচ্ছে হয়ে থাকে, ওই তো একটি ঘাট দেখা যাচ্ছে, ওই ঘাটে গিয়ে ওই স্নান যে করুন। ওই যে ওই যে অনুদে ওই তো একটু আই এটা কই একটু তো জীবনে একটা বার ছানবার চান্স পাইছি। বুঝেছেন? বুঝতে চাচ্ছিও না। এই যে তাহলে বেশি কিন্তু টিকসই করবো না। নাজমুল ভাই 100 টাকা দিচ্ছে আমার, এই যে 100 টাকা সাউন্ড সিস্টেম নাজমুল ভাই 100 টাকা দিচ্ছে, আপনারা সবাই বই আমিন। আচ্ছা, টাকা দিলে আমরা এই কই? ঘাট ছাড়ছি না। তাই হ্যাঁ। আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে মাছ মারবেন। আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে স্নান করেন। আপনি দেখে নিন। আপনি দেখে নিয়েন। হ্যাঁ। দাদা, ও এদিকে এসো। কেন টেহার বাচ্চা দিচ্ছে রে? কেন? 100 আসা 200 হইছে। আচ্ছা, শুধু টাকা টাকা। এইটা কইলে মারে যদি কেউ দেয়। শোনো না দাদা, ওদের এইখানে স্নান করতে দেবো না, তাহলে বর্ষিটা ফেলতেই হচ্ছে। হ্যাঁ ফালা বলছি। বর্ষি ফেললাম।